অনুচ্ছেদ ১। রীতা তার বিছানায় শুয়ে ছাদের উপর লাগানো তারাগুলোর দিকে তাকিয়েছিল। সে মন খারাপ করেছিল কারণ তার কোনো জামাই তাকে ঠিকভাবে মানাচ্ছিল না। সে একটার পর একটা পরে দেখল, কিন্তু সবটাই হয় বেশি আঁটসাঁট ছিল, নয়তো খুব ছোট। একটা আলমারি ভর্তি জামাকাপড়, কিন্তু তার একটাও পরার মতো নয়। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। তার চোখ ঝলমল করে উঠল আর সে দৌড়ে গেল মায়ের ঘরে। মা, আমার নতুন জামাকাপড় দরকার, সে বলল, কিন্তু তখনই, যখন আমি আমার সব পুরনো জামাকাপড় দান করে দেব। আর জামা কাপড় জমানো নয়। তার মা হেসে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। সত্যি, তাঁর কন্যা ছিল দয়ালু। রীতা বিছানায় শুয়েছিল কারণ সে ক্লান্ত ছিল। তারা দেখতে ভালোবাসত। কি পরবে সেটা ভাবছিল। অলস মেয়ে ছিল। সে কোনো জামা পরতে পারছিল না কারণ সেগুলো ফ্যাশনেবল ছিল না। সেগুলো খুব বেশি রঙিন ছিল। সে কি বেছে নেবে জানত না। তার কোনোটা তাকে ঠিকঠাক মানাচ্ছিল না। জমানো শব্দটির সমার্থক শব্দ হল সংগ্রহ করা, বিলি করা, ভাগ করে নেওয়া, উপহার দেওয়া। রীতা ছিল লোভী, দয়ালু, স্বার্থপর, কৃপণ। ৫ দান করা শব্দটির বিপরীত শব্দ হল দেওয়া, গ্রহণ করা, বিলি করা, খরচ করা। অনুচ্ছেদ ২। ভ্রমণ একটি বিনোদনমূলক এবং শিক্ষামূলক কাজ। একে সবসময় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়েছে। ইউরোপে একজন যুবককে তখনই পুরোপুরি শিক্ষিত বলে মনে করা হয় যখন সে ইউরোপের বহু দেশ ঘুরে বেড়ায়। প্রাচীন ভারতেও আমাদের ঋষিরা ভ্রমণের মহত্ব বুঝতেন। তারা এটিকে একটি পবিত্র কর্তব্য বলে মনে করতেন যে প্রত্যেকের উচিত ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত তীর্থস্থানে যাত্রা করা। এটি ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে সাহায্য করত। ৬ যদি কেউ প্রকৃত শিক্ষা পেতে চায়, তাহলে তার জন্য কি গুরুত্বপূর্ণ? পড়াশোনা করা, কাজ করা, ভ্রমণ করা, ধ্যান করা। ৭ নিচের কোন শব্দটি বিনোদনমূলক শব্দটির সমার্থক? শিক্ষামূলক, রোমাঞ্চকর, ক্লান্তিকর, দর্শনীয় ভ্রমণ। ৮ প্রাচীন ভারতে কোন স্থানগুলোতে যাওয়াকে পবিত্র কাজ হিসেবে ধরা হতো? প্রশিক্ষণ কেন্দ্র, তীর্থস্থান, শহর, ব্যবসা কেন্দ্র। ৯ মানুষদের মধ্যে ঐক্যবোধ গড়ে ওঠে যখন তারা অনেক ভ্রমণ করে, কথা বলে, খেলে, প্রশ্ন করে। ১০ ঋষি হলেন একজন বিদ্বান, বুদ্ধিমান, মুক্ত, দুষ্টু। আগুন প্রতি বছর অসংখ্য প্রাণহানি ও কোটি কোটি টাকার ক্ষতির জন্য দায়ী। দমকল কর্মীরা মানুষ ও তাদের সম্পত্তিকে আঘাত ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তারা যখনই কোনো ডাকে সাড়া দেয়, তখনই নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলে। ডিউটিতে থাকা কালীন দমকল কর্মীদের যেকোনো বিপদে মুহূর্তের মধ্যেই সাড়া দিতে প্রস্তুত থাকতে হয়। প্রতিটি আগুন লাগার ঘটনাস্থলে একজন উচ্চপদস্থ ফায়ার অফিসার দায়িত্ব নেন এবং ঘটনাস্থলে উপস্থিত সবাইকে কাজ ভাগ করে দেন। কেউ কেউ জলের লাইন হাইড্র্যান্টে সংযুক্ত করে, আবার কেউ কেউ ম্যানুয়ালি পাম্প চালিয়ে জলকে পাইপে পৌঁছে দেয়। দমকল বাহিনীর দলগুলি মই ব্যবহার করে অনেক উঁচু জায়গায় পৌঁছানোর কাজ করে। ১১ নিচের কোনটি দমকল কর্মীদের সম্পর্কে সত্য নয়? তারা সাহসী, তারা প্রায় নিজেদের জীবনকে বিপদে ফেলে, তারা কখনোই নিজেদের জীবন বিপদে ফেলে না, তারা উচ্চ প্রশিক্ষিত। ১২ একজন দমকল কর্মীকে আগুন নেভানোর জন্য প্রস্তুত থাকতে হয়। মিনিটের মধ্যেই, ঘন্টার মধ্যে, দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে।
13 দমকল কর্মীরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন। মানে এ তারা লাইনে দাঁড়ায়। বি তারা আগুনের সঙ্গে যুদ্ধ করে। সি তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে। ডি তারা হোস লাইন হাইড্র্যান্টে সংযুক্ত করে। 14 নিজে হাতে পরিচালনা করা মানে এ একজন মানুষকে কাজ করানো। বি হাত দিয়ে কাজ করা। সি যন্ত্র ব্যবহার করা। ডি শরীর ব্যবহার করা। 15 ঘটা শব্দের অর্থ এ আসা। বি ঘটানো ঘটে যাওয়া। সি ডাক দেওয়া। ডি আগুন। অনুচ্ছেদ 4 সক্ষম এবং সুস্থ থাকতে হলে শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। নিয়মিত শারীরিক কার্যকলাপ আমাদের স্থূলতা, হৃদরোগ, ক্যান্সার, মানসিক রোগ, ডায়াবেটিস এবং বাতের মতো গুরুতর রোগ থেকে রক্ষা করে। নিয়মিত সাইকেল চালানো একটি নিষ্ক্রিয় জীবনধারার সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলি কমানোর অন্যতম সেরা উপায়। সাইক্লিং একটি স্বাস্থ্যকর, শরীরের ওপর কম চাপ ফেলে এমন ব্যায়াম যা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই উপভোগ করতে পারে। এটি মজার, সস্তা এবং পরিবেশ বান্ধবও বটে। কাজের জায়গা বা বাজারে যাওয়ার সময় সাইকেল চালানো হল দৈনন্দিন কাজের সঙ্গে ব্যায়াম করার সবচেয়ে সময়সাশ্রয়ী উপায়গুলোর একটি। অনুমান করা হয়েছে যে বিশ্বে প্রায় 100 কোটি মানুষ প্রতিদিন যাতায়াত, বিনোদন এবং খেলার জন্য সাইকেল চালায়। সাইক্লিং ওজন কমানোর একটি ভালো উপায়, কারণ এটি পেশি গঠন করে এবং শরীরের চর্বি পোড়ায়। গবেষণায় জানা গেছে, প্রতিদিন 8 ঘন্টা সাইকেল চালালে বছরে অন্তত 5 কেজি চর্বি ঝরানো যায়। 16 এই অনুচ্ছেদের মূল উদ্দেশ্য কি? এ ওজন কমানোর উপকারিতা। বি সুস্থ থাকা। সি সাইক্লিং। ডি ব্যায়াম করা। 17 লেখক যখন বলেন সাইক্লিং পরিবেশের জন্য ভালো, নিচের কোনটি এই কথার সাথে খাপ খায় না? এটি কোনো ক্ষতিকর গ্যাস নিঃসরণ করে না। বি এটি পেট্রোল বা ডিজেল ছাড়াই চালানো যায়। সি এটি বায়ু দূষণ করে না। ডি এটি সব বয়সের মানুষ চালাতে পারে। 18 নিষ্ক্রিয় জীবনধারা শব্দের বিপরীত শব্দ কোনটি? এ সক্রিয়। বি অলস। সি নিষ্ক্রিয়। ডি স্থির জীবনযাপনে অভ্যস্ত। 19 দেহে বেশি চাপ ফেলে না এমন ব্যায়াম বলতে বোঝানো হয় এমন ব্যায়াম যা এ ক্লান্তিকর নয়। বি খরচ সাশ্রয়ী। সি অকার্যকর। ডি একঘেয়ে নয়। 20 নিয়মিত সাইক্লিং আমাদের নিচের কোন কাজে সাহায্য করে না? এ চর্বি কমানো ও পেশি মজবুত করা। বি কাজের সঙ্গে আনন্দের মিশেল। সি গুরুতর দুর্ঘটনা প্রতিরোধ। ডি সুস্থ থাকা।